মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সো দেখো আমি চলে এসেছি রেডি হয়ে। আবার রেডি হয়ে আমি একটু বেরোচ্ছি কোথাও একটা জিনিস কিনতে। তো কী কিনবো সেটা আজকে তো একদমই বলবো না, পরে বলবো। অ্যান্ড কোন দোকানে যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো না, জাস্ট আমি বললাম যে এখন বেরোচ্ছি। আর শাশুড়ি দেখো রান্না করছে অলরেডি, শাশুড়ি রান্না শুরু হয়ে গেছে। শাশুড়ির কাজই তো শুধু রান্না করে বউমাকে মন সন্তুষ্ট রাখা, বুঝেছো? তো শুনে বুঝতেই পারছো যে কতটা ভালোবাসে বলে কালকেও আমি ট্রিট দিয়েছি শাশুড়ি মাকে। খুব চালাক আমার বউমা, শাশুড়িকে এত ভালো ভালো খাইয়ে নিয়ে এসছে। তো দেখো মা অলরেডি রান্না করছে আর আমার ফেভারিট মাছ নিয়ে এসেছে। সো আই এম ভেরি এক্সাইটেড যে দুপুরে কখন খাবো। খাওয়া দাওয়া ঘোরাই তো বলো বাঙালিদের সব কিছু। সো ওকে, সো অনেকজন তোমাদের মধ্যে আমাকে বলছো যে আমি কেন লাইভে আসি না। সো লাইভে আমি ডেফিনেটলি আসবো তোমাদের সামনে, বাট লাইভে মানে কোন ল্যাঙ্গুয়েজে করবো আমি বুঝতে পারছি না। আমি বেঙ্গলিও পারি, আমি ইংলিশও পারি অ্যান্ড হিন্দিও পারি। সো লেটস সি কি কোন ল্যাঙ্গুয়েজে করবো, বাট আমি তিনটে ল্যাঙ্গুয়েজেই করার চেষ্টা করবো, সো দ্যাট ইচ অ্যান্ড এভরি ভিউয়ার ক্যান আন্ডারস্ট্যান্ড কি আমি কি বলছি না বলছি। সো তোমরা কিন্তু অবশ্যই লাইভে জয়েন করো। আমার সাথে যদি কোনো রকমের কথা বলতে হয়, কোনো কিছু জিজ্ঞেস করতে হয়, তোমরা লাইভে এসে আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে, বা তোমরা কমেন্ট আউট করতে পারো। আমি ডেফিনেটলি তোমাদেরকে রিপ্লাই ব্যাক করবো। সো চলো যাওয়া যাক তাহলে। আমার বর এখনও রেডি হয়ে আসি না, আই ডোন্ট নো কী করছে ওপরে। কি গো, আমাকে বললো যে তুমি রেডি হও, যেই এখনও রেডি হয়ে আসতে পারিনি। সো আমি জানি না কী করছে লিটারালি। তো চলো যাওয়া যাক। দেখো আমরা অলরেডি বেরিয়ে গেছি, বাট একটা খুব হাস্যকর একটা ব্যাপার হয়েছিল। আমরা সব জায়গায় গেছি কিন্তু দেখেছি কোনো জায়গায় দোকান খোলা ছিল না। তাই আর কি করব, আবার আমি বিকেলবেলা দেখো এই যে শাশুড়ির সাথে বেরিয়েছিলাম। শাশুড়ির সাথে আমি একটুখানি মায়েরও কিছু জিনিস কাটি ছিল। এ দেখো মা এখানে নিজের হার চুজ করছে, তো আমি ভাবলাম মাকে একটু দেখিয়ে দিই। তো আমাদের একটা হার পছন্দ হয়েছিল, তো মা আরও দেখছিল, আমিও দেখছিলাম, কিন্তু আমার আর নেওয়ার মতন টাকা ছিল না গাইস। তো সেজন্য আমি আর কিচ্ছু নিইনি। আমি তারপরে দেখো এখানে কত কিছু জিনিস পাও, দেখতেও না এত সুন্দর লাগে, কি বলবো, খুব ভালো। তারপরে দেখো শাশুড়িও যাচ্ছে, আমিও যাচ্ছি, আমরা একসাথেই বেরিয়েছিলাম, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি। সবকটাই সোজা সোজা সোজা। এবার দেখো একটা শাড়ির দোকানে আমরা বসেছি, কিন্তু যেখান থেকে মায়ের একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, বাট সেই শাড়িটা না অলরেডি সোল্ড আউট হয়ে গেছিলো গাইস। তো মায়ের এখানে কোনো কিছু পছন্দ হয়নি। তো দেখো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল, কিন্তু মায়ের তেমন সেরকম পছন্দ হচ্ছিল না। তো আমি মাকে বললাম চলো অন্য জায়গায় গিয়ে দেখে তারপরে দেখো এগুলো খুব সুন্দর সুন্দর দেখাচ্ছিল। তো তোমরা কোথায় থেকে আমার ভিডিওসগুলো দেখছো ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের আমার যে ভিডিওসগুলো কেমন লাগে আমাকে প্লিজ জানিও, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের কোন জায়গাটা ভালো লাগে বা কি দেখতে এমন ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে জানিও। এবার দেখো আমাদের কিছু পছন্দ হয়নি, সেজন্য আমরা বেরিয়ে চলে এসেছি। এবার একটু হাঁটতে হাঁটতে আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম। দেখো আমি এখানে রাস্তায় একটুখানি ব্লগিং করতে করতে যাচ্ছি, শাশুড়িরও খুব হাসি পাচ্ছিল, আমার এগুলো না করে অভ্যাস নেই, বাট স্টিল খুব মজা লাগে যখন আমি করি। দেখো আমি এখানে এসেছিলাম একটা সোনার দোকানে, তো মায়ের একটা কিছু জিনিস কেনার ছিল, তো আমি কিনেছি, বাট আমিও একটা জিনিস নিয়েছি। তারপরে খিদে পেয়েছে, তারপরে দেখো আমরা এখানে দই ফুচকা খাচ্ছিলাম, খুব ইয়াম্মি ছিল। আর এখানে না দই ফুচকাটা দারুণ বানায়, জাস্ট ইয়াম্মি, মানে দইগুলো এত ভালো, এত ভরে দেয়, সত্যি খুব ভালো লাগে। তো দেখো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর শাশুড়ি মা আমাকে থেকে জিজ্ঞেস করছে যে কি কিরকম। এসেছি আমি আরেকটা দোকানে, তো এখানে আমি আমার মায়ের জন্য কিনতে এসেছি, আর ওইদিকে দেখো শাশুড়ি মা রয়েছে। তো মায়ের জন্য একটা আমি পছন্দ করেছি, অ্যান্ড আমি এখান থেকে অনেক শপিং করি, অ্যান্ড এই জায়গাটা সত্যি খুবই ভালো। তো তোমরা যদি জানতে চাও এটা কোন দোকান, ডেফিনেটলি আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি ডেফিনেটলি তোমাদের বলে দেবো। তো এখানে দেখো শাশুড়ি মা অলরেডি নিচ্ছে। পছন্দ হচ্ছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো তো লাগছে, কিন্তু তুমি পড়বে কিনা? শীতের পোশাক কেনা শুরু হয়ে গেছে। আর আরেকটা জায়গায় চলে এসেছি শাশুড়ির জন্য নিতে। ওই যে শাশুড়ি দাঁড়িয়ে আছে, শাশুড়ি কিছুই পছন্দ হয় না, খুব মার খাবি এবার, বদমাস দেখেছো, শাশুড়ির নামে বলছে। দাঁড়া, শাশুড়ির কিছুই পছন্দ হয় না। ভালো শাশুড়ি পেয়ে যদি বলিস, শাশুড়ির এগুলো পছন্দ হয়। এটা তো ডিস্কো ব্লাউজ লাগছে গো। না না বোট কাটিং ব্লাউজ শাশুড়ির পছন্দ হচ্ছে না, কি করব। আমি বসে আছি এখানে, ওয়েট করছি যে শাশুড়ি কিছু পছন্দ হোক। জাবড়া করে দিয়েছে, না উল্টো পাল্টা করা যাবে না, জাবড়া করে দিয়েছে।
শেষমেশে পছন্দ হয়েছে হয়েছে গো পছন্দ হয়েছে পছন্দ। এত ঘুরিয়ে ঘুরিয়ে পা ব্যথা করে পা ব্যথা করে দিল আমার শাশুড়ি। এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি খুব কষ্ট করে, নালে কালকে শ্বশুরের থেকে ঝাড় খেয়ে এখন আমরা অনেক তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। দেখো আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, পেছনে শাশুড়ি। তো আজকে যে ব্লগটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও, আর এরকম আরও ব্লগের জন্য আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, অ্যান্ড কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।